হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে মাংসের কালাভুনা রেসিপিটা শেয়ার করব। অর্থাৎ এটা বিকল্প উপায়ে কিভাবে খুবই ইজি প্রসেসে করা যায়। এমন না যে এটা নতুনভাবে মাংসটা রান্না করতে হবে। আর এটা আমি ফ্রিজে থাকা যে মাংস, ফ্রিজে যে আমরা মাংস সংরক্ষণ করে রাখি, অনেক সময় রান্না করা মাংস ডিপ করে রাখি, সেই মাংস দিয়ে আমি করব। আমি একটা মাংস আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি। মাংসটা যেহেতু অনেক গরম তাই আমি ধরতে পারছি না। এই যে খুবই সফট হয়ে যায় এবং এই মাংসটা খেতে অনেক মজা, সময়ও বেশি লাগে না যেহেতু এটা ফ্রিজে মাংস রান্না করাই থাকে। কালারটাও খুবই সুন্দর আসে। তো এই যে আমি এখানে ফ্রিজে রান্না করা মাংস নিয়ে নিয়েছি। মাংসটা আগেই প্রায় 1 ঘন্টা আগে বের করে রেখে নরমাল করে নিতে হবে। আর আপনারা সবাই জানেন রান্না করা মাংস ফ্রিজে রাখলে এটা দেখতে তখন এরকমই হয়ে যায়। আমরা যেভাবে নরমাল মাংস রান্না করি এটা ঠিক সেভাবেই রান্না করা। যখন মাংসটা কষানো হয়ে যাবে তখন আর আমরা পানি দেব না, তখনই মাংসটা আমরা উঠিয়ে রেখে দেব ডিপে। যখন কোনো বাসায় গেস্ট আসবে তখন আপনি মাংসটা এই প্রসেস ফলো করে রান্না করতে পারবেন, খেতে খুবই মজা। তো যাই হোক, আমি একটা এই যে এরকম ননস্টিকের একটা চ্যাপ্টা পাতিল নিয়ে নিয়েছি। আপনারা একটু চেষ্টা করবেন চ্যাপ্টা টাইপের কড়াই হলেও সমস্যা নেই, চ্যাপ্টা নিলেই সুবিধা। তো যাই হোক, আমি এখানে 1/2 কাপ আন্দাজ রান্নার তেল দিয়ে দিচ্ছি। আর মাংসটা তো যেহেতু ঝোল হবে না, এটা বুনা টাইপের অর্থাৎ মাখা মাখা ঝোল হবে, পাতলা ঝোল হবে না। তো এর মধ্যে আমি কুচি করা একটা পেঁয়াজ, প্রায় 1 কাপ আন্দাজ কুচি করা একটা বড় পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটা আমি একটু নরম করে নেব ভেজে, জাস্ট একটু ব্রাউনিশ কালার আসলে আমি অন্য মশলাগুলো দেব। আর পেঁয়াজটা বেরেস্তা যেন না হয় সেদিকেই খেয়াল রাখতে হবে। তো আমি লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। আপনারা বাসায় আমার এই রেসিপিটা ফলো করে বানিয়ে দেখতে পারেন। স্বাদে কিন্তু অন্য কালো ভুনার থেকে মানে মজাটা খুবই ভালো হয়। অন্য কালো ভুনার থেকেও এটার মজাটা অনেক টেস্টি। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং অনেকটাই নরম হয়ে এসেছে। আগুনটা কিন্তু খুব জোরে দেওয়া যাবে না, মিডিয়াম হিটেই রাখতে হবে। তো আমি এখন এখানে 1 চা চামচ আন্দাজ আদা রসুনের পেস্ট দিয়ে দেব। আদার পেস্ট 1 চামচ এবং রসুনের পেস্ট 1 চা চামচ দিয়ে দেব। আর প্রথমে এই যে কাঁচা যে 2টা পেস্ট দিয়েছি এগুলো একটু ভালো করে কষিয়ে নেব। তারপর আমি যে গুঁড়া মশলা আছে সেটা অ্যাড করব। আপনারা একসাথে আদা রসুন এবং হলুদ মরিচ তারপর জিরা ধনিয়া এগুলোর গুঁড়ো একসাথে দিবেন না। আগে আদা রসুনটা একটু কষিয়ে নিয়ে তারপর শুকনো উপকরণগুলো দিবেন। তো আমি 1/2 চা চামচ আন্দাজ হলুদের গুঁড়া দিচ্ছি। আর ধনিয়ার গুঁড়াও দিচ্ছি 1 চা চামচ। তারপর জিরার গুঁড়া দেবো হচ্ছে 1 চা চামচ। আর মরিচের গুঁড়া দেবো সামান্য একটু, যেহেতু এই মাংসটা আমি আগেই রান্না করে নিয়েছি। আবার গরম মশলার গুঁড়াও দেবো হচ্ছে 1/2 চা চামচ আন্দাজ। যখন আপনারা শুকনা এই মশলাগুলো দিবেন তখন জালটা একদম কমিয়ে রাখবেন, না হয় দেখা যায় আগুনের হিটে এই গুঁড়া মশলাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায়। একটু ডিম আছে মশলাটা একটু ভেজে নিতে হবে। তারপর আমি একটু হালকা পানি অ্যাড করব যাতে মশলাটা একটু ভালো করে কষে যায়। এই যে আমি একটু ভেজে নিচ্ছি, একদম ডিম আছে কিন্তু ভেজে নিচ্ছি, না হয় দেখা যায় কি অনেক সময় মশলাটা পুড়ে যায়, পুড়ে গিয়ে একটা বাজে স্মেল হয়ে যায়।
তো এই যে হালকা একটু পানি দিয়ে দেব, পানি দিয়ে এই যে ঢেকে দেওয়ার পরের অবস্থা। তেলটা কিন্তু উপরে উঠে এসেছে। তো যখন মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে এই অবস্থায় আমি মাংসটা দিয়ে দেব। আর মাংসটা যেহেতু কষানো মাংস, অতএব বেশি পানি ওঠার সেই সুযোগটাও নাই। বাটিটা ধুয়ে হালকা একটু পানি দিয়ে দিলাম। একটু ভালো করে নেড়ে চেড়ে আমি এটা ঢেকে দেব। ঢেকে দিয়ে এটা আমি ডিম আঁচ থেকে একটু আঁচটা বাড়িয়ে দেব। এই প্রসেসটা আসলে একদম ইজি। তো এই যে দেখতে পাচ্ছেন ঢাকনা খোলার পরে আমার মাংসের কালারটা এরকম হয়ে গেছে। আপনারা এই রেসিপি ফলো করে বানিয়ে দেখতে পারেন। খুব ইজি প্রসেস এটা। আর যেহেতু মাংসটা ফ্রিজে রান্না করা অবস্থায় থাকে, তাই খুব তাড়াতাড়ি হয়ে যায় জিনিসটা। তো এই যে ভিউয়ার্স, মাংসটা দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে। আপনারা এটার বেশি ঝোল রাখবেন না, তেলটা যখন উপরে উঠবে তখনই নামিয়ে নেবেন মাংসটা। মাংসটা খেতেও কিন্তু খুবই মজা। অনেক সময় দেখা যায় রেস্টুরেন্টে যখন আমরা কালা ভুনাটা খেতে যাই, সেরকম একটা ফ্লেভারও পাওয়া যায় না। এই প্রসেস ফলো করে আপনারা রান্না করলে খুবই একটা ভালো স্মেল আসে এবং খেতেও অনেক টেস্টি, খুবই মজা। তো ঠিক আছে ভিউয়ার্স, আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, নিচে কমেন্ট করবেন এবং আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এটা শেয়ার করবেন। তো ঠিক আছে ভিউয়ার্স, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।